পেপ পেপ কারং 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 আমরা চালাইতে পারি। আমি আবার ডেরেং ডেরেং চালাইতে পারি। ভাইয়া ভাইয়া কই তুমি? কি সে ডাকাডাকি করস কে? ভাইয়া বসো, বসে থেকে কথা বলি। কি বলবি বল। আজ 50,000 টাকা নাও। বুঝলাম না, এত টাকা দিলি, এত টাকা দিয়ে আমি কি করবো? এই টাকা রাখো, আমি বিয়ে করব। বিয়ে করবি কর। ও একটা সমস্যা তো আছে, বাসায় রুম হয়েছে দুইটা, এক রুমে আমি থাকি তোর ভাবি থাকে, আরেক রুমে আব্বা থাকে, আর তুই তো ডাইনিং রুমে থাকস। তাহলে তোর বউ রাখবি কই বিয়া করে? ভাইয়া এই জন্য তো তোমার 50,000 টাকা দিলাম আমি। এই 50,000 টাকা দেখে রুম উঠাইতে পারবো আমি? রুম উঠাতে হবে না, আব্বার রুমে আমি ঘুমাবো, আর না হলে আব্বারে কি বলে আমার রুমে দেন, আর না হলে বার করে দাও। আব্বার বাইক করে দেবো। দাও। হ্যাঁ ঠিকই তো কইছে তোমার ভাই, বাসা থেকে ভাই করে দাও তোমার আব্বুরে। আব্বারে বাসার থেকে বাইক করে তুমি, ব্যাপারটা কিরকম দেখা যায় না? খারাপ দেখা যায় না? কিচ্ছু দেখা যায় না, তুমি ভাই করে দিবা। ঝামেলা শেষ, একটা ঝামেলা নেওয়া পড়ছি। মানছে খারাপ করবো না? কোন মাইসে খারাপ কইব? বাইরে এলাকার মানুষ খারাপ করবো না? আরে কেউ কইব না, তুমি ভাই করে দাও তো তোমার আব্বুরে। তোমার আব্বুর যে সেবা যত্ন করতে 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 আমি ত্যাক্ত হয়ে গেছি। ডায়াবেটিসের রুগী, তার মধ্যে হার্টের রুগী, তার মধ্যে কত সমস্যা, আমি আর পারতাছি না, তুমি ভাই করো। ভাইয়া ভাবি কিন্তু একবার ঠিক কথাই বলছে। আর আমি যদি বিয়ে করি, মাঝে মধ্যে আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে, আর থাকবে কোথায়? তাও তো কথা ঠিক, তোর শ্বশুর বাড়িতে লোকজন আসলে থাকবো কই? তাহলে এক কাজ কর, এই তুমি যাও, আব্বারে তুমি রুমেতে ধাক্কাতে বাইকের নিয়ে আম। তুমি যাও, তুমি বলো। আর আমি আরে ভাবি আমরা তুমি কি ভয় পাও? না, আসলে হয়েছে কি শুনো, আমরা তোমার বাপের সন্তান, আমরা বাপেরে যাইয়া হাত ধরুম ঘাট ধরুম ঠিল্লে বাইকে দিম, তো মায়া লাগবো না? হ্যাঁ, তখন তোমার আব্বাই যদি মনে করো সুন্দর করে চোখদা দুই পড়া পানি ফেলায়, তখন তো আমরা সব ভুলে যাবো গা। দরদ আর মায়া না, উবলায় পড়বো। তুমি বাইক করে দাও। ঠিক আছে, আমি করবো। ঠিক আছে যাও। কোনো মায়া দেখাতে পারবো না। আচ্ছা, আর ওই যে 50,000 টাকা দিছে, এটা তো তোমার যা খুশি তা তুমি করো। হ্যাঁ, ঠিক আছে। বেরো, বুড়ার ঘরে বুড়া বেরো। অনেক সহ্য করতে আর না, এখন বাসা থেকে বেরোবি, বেরো। কই যাবো? কই যাবি মানে? জাহান্নামে যাবি, তারপর আমার বাসায় থাকতে পারবি না, বাইরো। এই শীতের মধ্যে আমি এখন রাস্তায় বের হবো। শীতে আকড়া যা নাকি মইরা যা, আমার কোনো হয় যা না, তুই এখন বাইরো, বাইরো বাইরো, উঠ। আমি কি তোমার বাড়িতে থাকিনি? কার বাসা থাকস তুই? আমার বাড়িতে আমি থাকি। এটা আমার বাসা। কিসের তোমার বাড়ি? বাড়ি আমার, ঘর আমার, সম্পত্তি আমার। হ্যাঁ পা, অত কথা বলো না তো, বাড়ান। কই বেরাম? বাজাতে চল যান। কই যাবো আমি? ওটো। কই যাবো? খারাপ ধরবি না। ধরবো না মানে? ধরো, এখন বাই করো। কোনো আনে যাবো না আমি। আপনার বাইরে তুই বেরো। না বেরোবেন না? না বেরোবেন না? না। বাই করো। ভাবি ধরেন তো। বুইড়ার কি শক্তি রে, শক্তি। এই যে ব্যাগ লাও। দৌড় মানে কি লিগা? বাই। কি হয়েছে বুঝলাম না, দাঁড়া। কি বাইর করে দেয় আমার বাড়িতে। তো বাইক করে দে, যাই ভাগা। কই যাবো আমি? কই যাইবা, কই থাকবা, কি খাইবা, এটা তো আর আমার জানার বিষয় না আব্বা। এই যে ও বড় হয়েছে না, হুম। আর বিয়া শাদির বয়স হয়েছে না, হ্যাঁ তোর বিয়া শাদি দেওয়ান লাগবো না? হ্যাঁ। ঘর আছে, রুম আছে, অতিরিক্ত রুম উঠাইছিলা, যখন এই বাড়ি করছো তখন এই লাভ পাই 2টা রুম উঠাইছো। এই লাভ পাড়ার ভিতরে 2টা রুম উঠাইতে কি লিগা? এই লাভ পাড়ার ভিতরে 3টা রুম উঠাইতে পারো নাই? এই টাকা কি আমার কাছে কামাইয়া দিয়ে রাখছিলি? এটি যে করছি কপাল, নাহলে তো ভাড়া থাকতেন মানুষের বাড়িতে। এ বাবার থেকে বেরোন তো। গায়ের দোষে গায়ে হাত দি মানে? আব্বা তোর ভালো করে কইতাছি, যাও গা। তাহলে আর মনে করো কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হইব না, কোনো রক্তারক্তি হইব না, কোনো রক্তের বন্যাও হইব না। বাড়ি কার? বাড়ি আমগো। আমগো না, আমার। শোনো, তোমার মানি আমার, না আর আমার মানি আমাদের। না, এটি চলে না। কি চলে না? এটি চলে না। সব চলে, চালাইলেই চলে। কিচ্ছু চলবো না। পেপ পেপ কারং 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 আমরা চালাইতে পারি। আমি আবার ডেরেং ডেরেং চালাইতে পারি। চালাইতে পারবা না আব্বা। শোনো, তোমার একটা ভালো বুদ্ধি দিই। আর কান দেওয়ার দিবি না। শোনো না, কান দেওয়ার দাস কেমনে গো? ভালো বুদ্ধি দেই তোমার। তুমি
ওই কমলাপুর রেল স্টেশন কিংবা গুলিস্তান, যাত্রাবাড়ি, সায়দাবাদ, ফকিরাপুল, এয়ারপোর্ট, এইসব জায়গায় যদি তুমি যাও, সদরঘাট কস নাই। আচ্ছা সদরঘাট কইলাম, মানে এইসব জায়গায় যদি তুমি যা ভিক্ষা শিক্ষা করো, আমার মান সম্মান থাকবো না। কারণ এইদিকে তো আমার আত্মীয় স্বজন ভরা। আচ্ছা ওর ও আবার বিয়া করবো, তোর শ্বশুর বাড়ির লোকজন আছে, আমার শ্বশুর বাড়ির লোকজন আছে, ওই তোমার শ্বশুর বাড়ির লোকজন আছে, আমাকে বিভিন্ন আত্মীয় স্বজন হুম। এইসব জায়গায় ঘোরাফেরা করে। এইসব জায়গায় যদি তুমি ভিক্ষা করো, জিনিসটা খারাপ দেওয়া যায় না। হ্যাঁ। একটা কাজ করতে পারো, ওই একটা বৃদ্ধাশ্রম দেখে আসছি, হুম। কচিকাছা বৃদ্ধাশ্রম, হুম। নামটা খুব সুন্দর না? হ্যাঁ, সব কচি কচি লোক থাকে না, আমার মতো বুড়ারা থাকে না। তোমার মতো লোকই থাকে ওইখানে। হুম। মানে এই বুড়াদের জন্য কচিকাচা করো, তো মানে বুড়ারা জানে বুঝে আমরা কচিকাচা। আচ্ছা ওইখানে গেলে তোমার বয়সী অনেক লোকজন আছে, হ্যাঁ। ওইখানে গেলে তোমার বন্ধু পাইবা, বান্ধব পাইবা, ওই গার্লফ্রেন্ডও পাইবা। এনে গেলে আব্বা তোমার সময়টা ভালো কাটবে আব্বা। আবার এনে ক্রিকেট খেলার ব্যবস্থা আছে, ফুটবল খেলার ব্যবস্থা আছে, এই ক্রাম খেলার ব্যবস্থা আছে, এই যে যেটা খেলে আব্বা সব খেলার ব্যবস্থা আছে আব্বা। ওই জায়গায় গেলে তুমি তোমার শৈশবে ফিরে তা পাইবা। সব আমি বুঝছি, তোর বুদ্ধির লেগে তোর অসংখ্য ধন্যবাদ। তুই পোলায় বাপের একটা তো সুন্দর বুদ্ধি দিলি, আমার তো বাপ হয়ে তোর একটা বুদ্ধি দিতে হয়। সুন্দর একটা বুদ্ধি আছে, এরকম 4-5টা বাড়ি 2 মাসের ভিতরে করতে পারবি। জিগা কেমনে? কেমনে? তোর বউটা সুন্দর আছে, হ্যাঁ। এই রাস্তার মধ্যে চিতে পিঠা বেচাবি, হাফ প্যান্ট আর গেঞ্জি পিন্ধায়, দেখবি মানুষ লাইন ধরে খাইব। তোর বউ চিতে পিঠা বানাই দিবা, আর তারা দিবায় ভর্তা দিবি, ওটি পাবলিকে ভরায় ভরায় খাইবার। তারপরে দেখবো মনে কর 2 মাসের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবি। দেখছো ভাইয়া, বুড়ো শালা কয় কি পেশা থেকে বের হ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মা। হইছে থাক। আম্মা আপনি আসবেন, ফোন দিবেন না আম্মা? আসেন ভিতরে আসেন। আসতে হবে তোমাদের বসে। ওই আগে জানলে আপনার জন্য পোলাও পাকাইতাম, রোস্ট করতাম, গরুর গোস্ত, খাসির গোস্ত, আপনি বড় মাছ খান। বেয়াই আম্মার এনে ভিতরে যাও। আই ছাড়। আম্মা আম্মা আসো তুমি। বেয়াই কোথায় যাচ্ছেন? কই না, এই যে আব্বা গ্রামে যাবো একটু। না, এই না, আমরা- মিছা কথা। না, এই যে সম্পত্তিতে সমস্যা তো মিছা আমারও। কথা কয়, মিছা কথা কয়। আমারে না মাইরা মুইরা বাইর করে দিতেছে। কে মারছে আপনাকে? হ্যাঁ, আপনার আর কি মাইয়া আম্মু মিথ্যা কথা এই বলতাছে? যে ওর জামাই, তারপরে পোলায় বিয়া করব, আসেন এই বসে। থাকার ঘর নাই, মানে আমারে বাইর করে দিব। জামাই আম্মা এগুলো মিথ্যা কথা। আমার আব্বা ওই যে হয়েছে কি হাফার, ওই যে ইস্তেমা আইছে না, ইস্তেমা যাইব টঙ্গি ব্রিজ। মিছা কথা কয়, দাঁড়িয়ে রাখলে কি হইব? নামাজ পড়ে না। তারপরে এই যে দেখেন আমার সাবর দিছে, উইও মারছে, বউ মারে আর না। আম্মু তুমি বিশ্বাস করো না তো? তোরে আমি ভালো করে চিনি। তোরে আমি জন্ম দিছি না, আমি ভালো করে চিনি। তুই কোন লেভেলের, কোন ক্যাটাগরি, কেমন নাই আমি ভালো করেই জানি। আম্মা আপনার মেয়ের মতো মেয়েই হয় না। তুমি আর একটা কথা বলো না জামাই। এই তুমি আমার মেয়ের সাথে থাকতে থাকতে খারাপ হয়ে গেছো। বিয়ের সময় ভালোই ছিলা। যে বাবা তোমার জন্ম দিছে সেই বাবা তুমি বাসা থেকে বের করে দাও। আমবারে সকালবেলা ওই এই যে ইলিশ মাছের পেটাটা ভাজ্যা দিছে। মিছা কথা, ইলিশ মাছের পেড়া না কি মাছের পেড়া আমি ভালো করেই জানি, কারণ ও তো আমার মেয়ে। মিছা কথা কইবেন। সন্ধ্যা হয়ে গেছে, কখন তুমি খাওনি দেয়নি আমারে? কি আম্মা দেয় নাই, সকালে দেয় নাই। মিথ্যা কথা। আমি গতকালকে আম্মা ওই 3,500 টাকাতে একটা ইলিশ মাছ আনছি বড়, হ্যাঁ, ওইটারই পেটিটা দিছে। ইলিশ মাছ হেরা হেরা খাইছে, আমার না আব্বুরও দিছি ভাইজা দিছি না। মিছা কথা কয়। তোমার মার কসম খায় কত? মার কসম খেলে খাইতেছে মা। আব্বা মিথ্যা কথা কাউকে, আমরা সবাই মিললে ভাজা মাছটা ভাত খেলাম না, বুনা বুনা করছো না তুমি? তাইলে শোন, তোর না কদিন পর তোর বড় বাচ্চা হইব, হ্যাঁ বাচ্চাটার কসম খাইতে কত? ওই বাচ্চার কসম কেটে কইতেছে আমার আব্বাই আমরা সবাই ইলিশ মাছ দিয়ে ভাত খাইছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যে বাচ্চা এখনো পর্যন্ত পৃথিবীতে আসে না, পৃথিবীর আলো দেখে নাই, সেই বাচ্চার উপর হাত দিয়ে মিথ্যা কথা বলতে তোমার কি গা কাঁপলো না? আম্মা আপনি বিশ্বাস করেন তোমার বিশ্বাস করবো, আমি তোমার বিশ্বাস করবো। তো আমরা ভাত খাইছি না? ওই একসাথে আমরা ভাত খাইছি। এ তোরা খাইছস, আমারে দিছস? এই, তুমি বিয়ে করবা, ভালো কথা বিয়ে করবা, তোমার বিয়ের বয়স হচ্ছে। এর জন্য তোমার বাবার রুম থেকে তোমার বাবার বের কইরা বাসা থেকে বের করে দিতেছ, বিয়ে করবা এর জন্য শুধু? আরে মাও তোমাদের জন্ম দিয়ে কি তোমার বাবা ভুল করছে বলো? এই যে ভুলই করছি। এই ওর সব কেরামতি না, ওই বাসায় এই গুটি চালতাছে। আরে আম্মা আপনি কি করেন? এটা একটা কথা কইলেন? এই যে 50,000 টাকা দিছে আর বাইরে, আমারে বাইরে করানোর লিগা। বাইর করে থাকবো কই উনি? না কই যাবে? বাড়িটা কার? এই বাড়িটা ওনার। আম্মা আপনি ভুল উনি বুঝতেছেন। যদি চায় তোমাদের বাসা থেকে বের করে দিতে আম্মা পারে। আপনি ভুল বুঝতেছেন। ওই টাকাটা দিছে কি জন্য জানেন? আব্বার ডাক্তার দেখাইতে। আব্বা আবার ইস্তেমা যাইবো। মিছা কথা কয়, আমার একটা নাপা ট্যাবলেট কিনা দেয় না আজকে 15 দিন ধরে। শোনো তুই জামাই, মিথ্যা কথা কও আব্বা। দেখছেন? দেখা দিলে বলতেছ কেন জামাই? উনি তোমার বাবা না? দেখছেন? শালার পুত বাইতে পারে। বরে মন দিতে পারে। বরে দেখছেন? আম্মু তুমি আমার জামাই মারছো কেন? এটা কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে।
মুখ বন্ধ রাখো। উনি তোমাদের বাবা, তোমাদের ছোট থেকে বড় করছে অনেক কষ্ট কইরা, খাইয়া না খাইয়া, দিন পার কইরা তোমাদের বড় করছে এই দিন দেখার জন্য। তোমার ভালো চাকরি পাওয়া দিছে এই দিন দেখার জন্য। হ্যাঁ আর জামাই, তুমি যে চাকরিটা করো না, ওই চাকরিতে ঘুষ দেওয়া লাগছে জানো কত? 10 লাখ টাকা। কে দিছে? তোমার বাবা সারা জীবন পেনশনের টাকা দিয়ে দিছে। আম্মা আমি যা করছি আপনার মেয়ের সুখের জন্য করছি। আর তুই, তোর বাবা তো ছোটবেলায় মারা গেছিল, তুই নিজের শ্বশুরকে বাবার মতো দেখতে পারলি না? এইখানে এসে শয়তানি গুটি কেন চলতাছস? আম্মা তুই কি ছোটবেলায় দেখোস নাই তোর দাদার সাথে আমি কিরকম ব্যবহার করছি, কিরকম আচরণ করছি, তার আমি মাথায় তুলে রাখছি। আর তুই আমার মায়া হইয়া নিজের শ্বশুর, শ্বশুর তো বাবার মতো তাই না? কিভাবে পারো? বাবাই তো তার সেবা যত্ন করতেছে না। কিসের কথা করতেছিস? বাসা থেকে বের করে দি। এই শীতের ভিতরে মানুষ বাইরে থাকতে পারে না, আর তুই তার বাসা থেকে বের করে দিতেছিস। কই থাকবো মানুষটা? আর জানেন না আম্মা, আমার আব্বাই খালি আমার বউডার যত দেয়, আমাদের মাইয়ারে কি যে যন্ত্রণা দেয়। দেখ কতক্ষণ পর পর বোমা গরম পানি দাও, ওদু করুম, বোমা আমার খিদা লাগছে, বোমা আমার চা দাও। ওষুধ দে। মিশা কথা কয়, মিশা কথা। আমার দিয়ে এতটি কাপড় ধোয়েছে কালকে শীতের মধ্যে। মিথ্যা কথা বলতেছেন। তুই কি কাজ করতে পারোস আর পারোস না ওটা আমার থেকে তো ভালো কেউ জানে না। আম্মা আমার একটা তুই কথা, আমার বাসায় থেকে আমারই হুকুম দিতি। আম্মা একটা কথা শুনেন না, একটা কথা। আপনার আপনার মেয়ের পেটে এখন বাচ্চা আসছে। এই আপনার মেয়ে যদি এখন ঠান্ডা মান্ডা পানি ধরে, আপনার মেয়ের শরীর অসুস্থ হয়ে গেলে আপনার নাতিটার সমস্যা হবে না? অবশ্যই। এই জন্য আব্বারে দিয়ে আমি কাপড়টা ধোয়াইছি, আপনার মেয়ের কোনো দোষ নাই। তুমি কি করতা? আমি তো অফিসে যাই আম্মা। ও, কাজের লোক রাখতে পারো না একটা? আম্মা কাজের লোক তো আমি রাখতেছি, আব্বা কয় কাজের লোক আসছিল, বিদায় করে দিছে। তোমারে আমি বুঝছো অনেক ভালো করে চিনি। ওই তুমি যে চোখ কত ঘুরানি, বড় ওই দেন, শয়তান। চোখ ঘুরানি দেন। চোখ খুঁজছে উড়াই দেবো। চিনো আমারে? ওই দেন, ওই দেন। চিনো আমারে তুমি? হ্যাঁ, আমি ভালোর ভালো খারাপের খারাপ। জামাইকে আর মাইয়াকে ওরা কিন্তু আমি মানবো না। জুতা খুলে আবার বাইরে ওরা শুরু করবো। আমার একটা উপকার করে দেন, এদিকে বাড়িতে বাড়ি করে দেন। কইলেই তো হইলো। কইলো ওইটার মানে ওইটা ওনার বাড়ি, উনি যা বলবে এটাই তো হবে। দাঁড়াও, তোমার মা এসে চাইছে কি লিগা আমার সঙ্গে অশান্তি করতে? এই তুই কি চাস আমি পাও থেকে জুতা খুলি? তুই কি চাস এই জুতা তোর গালে উঠুক? তোর মুখ দিয়ে না একটা কথা বেরে না। ভালোভাবে তোদের যা জিনিসপত্র আছে নিয়ে বের হ। তোমার আমার বাই করো এই মাসের থেকে। কে বের করবো? আমার গায়ে হাত দিয়ে দেখ, গায়ে হাত দিয়ে দেখ, এই বাই কর, দে গায়ে হাত দে। আম্মু তুমি বেরো। তোমার সংসারে অশান্তি তুমি বেরো। করতেছি। আমি বের হমো, হ্যাঁ বেরো। আমি বের হমো, আমি বের হমো। বের হ। আমি কেন বেরোবো? এটা আমার বাসা, এটা আমার বাড়ি। কাগজপত্র আছে? একটা কাজ করেন আম্মা, হুম। আমার আব্বার লেগে যেহেতু এতই মায়া, হুম। আপনি সাথে করে নিয়ে যান, হুম। নিয়ে যান, আমরা থাকি। কই নিয়ে যাবো? আমার বাড়ি ঘর। আরে সুস্কা পান্দির পুত্র। বেরে বেরে। বুঝলাম না আব্বা, ভাই, তোমার কি শাক তুই কি দেখছো? আমার সাহসের কি দেখছো? হ্যাঁ, তোর শাশুড়ি হল আমার লগে আছে। বিয়া করে লাও আমার শাশুড়ি, আমার শরীরে বিয়া করো আমার শাশুড়ি রে, দেখছেন? বিয়া করো। দেন, তো মনে দেন, লাগতাছে। দেন, দেন, আম্মু এতক্ষণ চুপ ছিল। ঠিক আছে, এটা কিন্তু ঠিক কথা শোনো তুমি। তুই এদিকে, তুই এদিকে। দেন। তোমরা বেরো। আমি চাই না তোর পেটে আমার নাতি তোর গায়ে জুতা উঠুক। এনে কও। দরজাটা খুল, না দরজা খুলুন কে? দরজা খুল, তোমরা বেরো। দরজা খুল। না দরজা খুলুন না। দরজা খুলবি না? নিমু আয় দরজা খুলো, এই খুলবা না। দরজা খুল না তো গাল পাশে দরজা খুল, খুল বাইরা, বাইরা, আয় বাইরা। আচ্ছা আমগো বাই করে দে, আপনার কি লাভ? আপনার মেয়ের আমি কই যাবো? কই যাবো? কামাই করো না? আপনার নাতিটার কথা চিন্তা করেন না? চাকরি করো না? বেতন পাও না? কি করো সেই টাকা? যা ভাড়া বাড়িতে থাকবা। কি করো আমি সেই রাখবো টাকা? না তখন। আমারও তো 2 টাকা দাও না, তোর বাবারও তো 2 টাকা দাও না। কি করো সেই টাকা? আপনার মেয়ের সুখের জন্য করছিলাম। আমার মেয়ের সুখের দরকার নাই। ওরে এখন থেকে ওই যে সিঙ্গেল বাসাগুলো আছে না, এক রুমের, সবার সাথে রান্না বাড়া করে, বাথরুম সবার সাথে শেয়ার করতে হয়, ওই বাসায় নিয়ে ওরে রাখবা। তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। তোরে ছোটবেলা থেকে আদর দিতে দিতে বড় করছিস না, বাদর হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। আমার বাসা তুমি না করে দাও, তুমি বেরো। এটা তোর বাসা না, তোর শ্বশুরের বাসা। উনি যা বলবে ওইটাই হবে। বের করেন। আম্মা আপনি জানতো আমরা আমগো ফ্যামিলির ব্যাপার আমরা বুঝবো। আব্বা তুমি ইস্তেমায় যাবে, যাও। বেরো। যা খারাপ সুস্থ ওরের পুত বাইরা যা, এই বাড়িতে আর আবি না। আপনার না বেয়া এই কাজটা আরো আগে করার কথা ছিল, কিন্তু এটা আপনি লেট করে ফেলাইছেন। এর জন্য না আপনার ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতেছিল। আসলে মানে পোলা দুটো ঠিকই আছিল বুঝছেন। এই যে আপনার মাইয়ারে বিয়া করে আনছি পর থেকে না, এই সংসারে সব অশান্তি। আপনি একটু মাঝে মধ্যে আমার দিকে খেয়াল রাখেন, আর একটু বুঝায় টুজায় দেখেন, যদি ভালো করতে পারেন তাহলে নিয়ে এসেন। আমি আর বাঁচুন কয়দিন, বাড়িঘর সম্পত্তি দিয়ে আমি কি করুন কল, আপনি একটু খেয়াল রেখেন ওদিকে। আচ্ছা ঠিক আছে, আমি তো ওরা তো বাসা থেকে গেছে, হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি একটু- কথাবার্তা বলবো। আর শোনেন, একটু যদি কঠোর না হয় না, ভয় পাইব না, হ্যাঁ হ্যাঁ একটু ভয় দেখাইলাম আর কি।
আমি তো আমার সন্তানকে ফালাই দিতে পারি না। অবশ্যই। আপনি একটু বুঝাই টুঝাই ঠিক করে দিন। আচ্ছা, আর আমি ওই রান্না করে রাত্রেবেলা খাবার নিয়ে আসবো না আপনার আচ্ছা জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গেটটা লাগাই দেন বে। আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন দিয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ মালিক, আল্লাহ